আসসালামু আলাইকুম। তো আমরা ধীরে, ধীরে ৩ টা সেকশন করে ফেলেছি, ঠিক না? তো আমাদের নেক্সট সেকশন। এই সেকশনটা হচ্ছে আসলে আপনি কী, কী সার্ভিস প্রোভাইড করেন আরকি, এরকম কিছু একটা। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি গ্রাফিক ডিজাইন করেন, ফটোগ্রাফি করেন, UI UX ডিজাইন করেন, আর একটা হচ্ছে ধরুন ইলাস্ট্রেশনের কাজ করেন। তারপর প্রফেশন ভেদে এই জিনিসগুলো চেঞ্জ হবে। তো আমরা এই পার্টটি এখন ডিজাইন করতে চাই, হ্যাঁ? তো এই পার্টটি ডিজাইন করার ক্ষেত্রে খেয়াল করেন আমরা একটু ড্র করে আপনাদেরকে এই জিনিসটা দেখাতে চাই যে আসলে এই পার্টগুলো কীভাবে হয়ে থাকে আরকি। এই টাইপের পার্টগুলো যখন HTML করবেন, তখন কীভাবে আপনি প্ল্যানটা নেবেন, যে কীভাবে আপনি শুরু করবেন। তো আপনি পেইন্ট টুলে চলে আসবেন, হ্যাঁ? পেইন্ট টুলস। এসে এখানে পেস্ট করবেন। তো করার পর আমি ইমেজটা একটু এই পাশে নিয়ে আসি। এখানে খেয়াল করেন, এই পুরোটাই হচ্ছে কি আমার সার্ভিস সেকশন, ঠিক না? তো এই সেকশনের মধ্যে আমার দুটো পার্ট, হ্যাঁ? একটা হচ্ছে টপ, এই পার্ট একটা, আর আরেকটা হচ্ছে লিস্ট পার্ট, হ্যাঁ? এটা একটা। তো আমরা গ্রিড শিখেছিলাম, ঠিক না? বেসিকে। তবে গ্রিডে আমাদের কী ছিল, যে আমরা একটা ডিভের মধ্যে আমার যে কন্টেন্টগুলো আছে এগুলোকে আমরা কলামে ভাগ করতে পারি। যে আমার এই ডিভের মধ্যে যতগুলো আমার কন্টেন্ট আছে সবগুলো কয় কলাম হবে, কত কলাম হবে সেটা আমি ডিসাইড করে দেই, ঠিক না? তো আমি ধরুন এখানে বলে দিলাম 1 কলাম, 2 কলাম, মানে এইভাবে হচ্ছে আমার সবগুলো কলাম আসলো। দেন হচ্ছে এই যে একটা কলাম আছে, কলামের মধ্যে আমি যা কিছুই লিখবো সবগুলো ওই কলামের মধ্যেই থাকবে। এখান থেকে কী হবে না, বের হবে না। তো এখানে কী, কী দরকার আমার একটা আইকন দরকার, একটা আমার হেডিং দরকার, একটা প্যারাগ্রাফ দরকার, ঠিক না? তো এতটুকু হলে কী হবে, আমি আমার এই কন্টেন্টটা বা আমার সার্ভিস বারটা করে ফেলতে পারবো। দেখেন আমি জাস্ট ড্র করে দেখিয়ে দিলাম, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম বা বেসিকে দেখেছিলাম। এখন এটাকে আমাদের লাইভে নিয়ে আসতে হবে। তো প্রথমে আপনার কাছে মনে হতে পারে যে আসলে আমি সব তো বুঝলাম, এই আইকনগুলো পাবো কোথায়, ঠিক না? তো হয় আপনি এটাকে কোনো PNG ইমেজ হিসেবে নিতে পারেন। আর আমি বলব PNG ইমেজ দরকার নেই। আপনি এটাকে আমরা যেহেতু প্রফেশনালি শিখছি আরকি জিনিসটা। আমরা একটা ফন্টোসাম নামে একটি আইকন লাইব্রেরি আছে। ওই লাইব্রেরিটা ব্যবহার করব। ঠিক আছে? তো আমি কেটে দিচ্ছি, অথবা মিনিমাইজ করে রাখতে পারি। আমাদের হয়তো নেক্সটে প্রয়োজন হতে পারে আরকি। তো ফন্টোসামটা হচ্ছে আপনি এখানে সার্চ দিবেন fontawesome.com, হ্যাঁ? তো fontawesome.com এ যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এই স্টার্ট ফর ফ্রি, হ্যাঁ? এখানে ক্লিক করবেন। তো করার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর অবশ্য নিচে যদিও নেই এখানে, আপনি এখান থেকে স্টার্টে ক্লিক করেন, হ্যাঁ? স্টার্টেই তো আছি। কোথায় গেল এটা? এই যে ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলে আপনাকে আরেকটা লিঙ্কে নিয়ে আসবে। তো লিঙ্কে আসার পর দেখবেন আপনাকে এখানে বিভিন্ন ভার্সন দেখতে পারবেন। তো আমরা যেহেতু লেটেস্টটা সবসময় ব্যবহার করতে অভ্যস্ত, আর আপনি এই ওয়েবসাইটে লগ ইন করলে আপনি লেটেস্টটাই দেখবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে লেটেস্ট দেখেন 6.2.0, হ্যাঁ? তো এখানে এই যে ফ্রিতে ক্লিক করবেন, হ্যাঁ? ফ্রি। তো ফ্রিতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা নোটিফিকেশান দিবে। ঠিক আছে? তো আমি এই প্রসেসে আপাতত যাচ্ছি না। আপনাকে আরও শর্ট প্রসেসটা একটু বলে দেই। সেটা হচ্ছে, মানে আপনি ডাউনলোড করলে যেটা হবে, আপনাকে এক্সট্রাক্ট করা, তারপর কানেক্ট করা একটু কঠিন প্রসেস আরকি। সহজ প্রসেসটা বলে দিচ্ছি। আপনি এখানে লিখবেন ফন্ট অসম সিডিএন, হ্যাঁ? সিডিএন লিখলে এরকম একটা লিঙ্ক পাবেন cdnjs.com, ঠিক আছে? তো এখানে আসার পর এই যে এখানেও সেম জিনিসটাই পাবেন, দেখছেন 6.2.0। তো এখান থেকে এই যে দেখেন কপি লিঙ্ক ট্যাগ অথবা কপি লিঙ্ক ইউআরএলটা দিবেন। এটা কপি করবেন। কপি করার পর ওই যে আপনাদের খেয়াল আছে আমরা কিছু গুগল ফন্ট ইউজ করেছিলাম, ঠিক না? তো তার উপরেই আপনি লিখবেন, নিচে লিখলে সমস্যা নাই, লিঙ্ক দিয়ে এই যে লিঙ্কটা মাত্র কপি করলেন এটা পেস্ট করে দিবেন, শেষ। তাহলে আপনার এই ফন্টাসাম যে লাইব্রেরিটা আছে সেটা সরাসরি কানেক্ট হয়ে গেল। মানে আমি খুব বেশি ঝামেলাতে গেলাম না আরকি। তো যাওয়ার পর আপনি এখান থেকে আইকনসে ক্লিক করবেন, হ্যাঁ? তো আইকনসে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে আসলে কী ধরনের আইকন আপনার দরকার। ধরুন আপনার লাইট দরকার। এখানে একটা লাইট ছিল। তো লাইট দিয়ে আপনি সার্চ দেন। দিলে দেখবেন এই রাইট রিলেটেড যত আইকন আছে সবগুলো আপনি দেখতে পারবেন। তো এখানে একটা অপশন দেখবেন, একটু নিচে আসতে হবে। রেগুলার থিন, এই যে ফ্রিতে ক্লিক করবেন, হ্যাঁ? ফ্রি। তো ফ্রিতে ক্লিক করলে শুধু ফ্রিটা দেখবেন। আসলে প্রোগুলো আপনাকে ইউজ করতে দিবে না। আপনার কাছে হয়তো মনে হতে পারে এখানে যেহেতু দেখাচ্ছে, তাহলে আমি সেগুলাই দেখি। তো এটা না, আপনি সবসময় ফ্রিতে সিলেক্ট করে রাখবেন, তাহলে ফ্রিগুলোই দেখবেন। ফ্রিটাই চলবে, হ্যাঁ? যেমন দেখেন আমরা এরকম কয়েকটা আইকন আমরা ধরুন ইউজ করব। তো প্রথমে আমি যে বাল্ব যেটা আছে এটা নিয়ে নিচ্ছি। তো ক্লিক করলে এখানে দেখবেন আসলে কী কোড ব্যবহার করতে হবে সেটা আপনাকে দিয়ে দিবে। তো এখানে ক্লিক করলে হবে কপি, এই লিঙ্কটাও কপি হয়ে যাবে। তো আমরা দেখেন আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, আমাদের HTML এ এসে আমি একটা সেকশন তৈরি করছি, সেকশন দিলাম।
তো সেকশনের মধ্যে আমি একটা ক্লাস দিতে পারি আর কি। ক্লাস দিলাম হচ্ছে কি এটা আমার সার্ভিস পার্ট, ঠিক না? তো আমি এখানে ধরুন ওই যে একটা ট্যাগ আমি কপি করলাম, এই ট্যাগটাই পেস্ট করলাম, করে যদি রিলোড দিই, এই যে দেখছেন লাইট চলে আসছে, দেখছেন? মানে বাকি কাজটা আপনি আপনার মতো এডিট করবেন আর কি, ঠিক আছে? তো মোটামুটি আমরা কানেক্ট করা শিখে গেলাম। তো এখন আসি এই সার্ভিসের মধ্যে আমরা প্রথমে একটা কন্টেইনার নিব, হ্যাঁ? কারণ হচ্ছে কি দেখেন আমি যদি এই সেকশনে এসে জুম আউট করি দেখবেন এটাও সেম, হ্যাঁ? একটা নির্দিষ্ট উইটের মধ্যে সে কী হয়ে আছে, ফিক্সড হয়ে আছে, সেটা থেকে বের হচ্ছে না, ঠিক আছে? এই কারণে আমরা কন্টেইনারটা দিব যাতে আমাদের এই সবগুলো কন্টেন্ট কী হয়, একটা নির্দিষ্ট উইটের মধ্যে ফিক্স থাকে। তা আমাকে এখানে কি করতে হবে, একটা হেডিং নিতে হবে, ঠিক না? তো আমাকে ডিভ নিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে দেখেন যেটা আমি বলেছিলাম এটা আলাদা একটা পার্ট, ঠিক না? এটা কিন্তু আলাদা একটা পার্ট। তো এই পার্টটাকে আমি এরকম একটা হেডিং পার্টের মধ্যে নিয়ে নিলাম, ঠিক আছে? তো আমি এখানে ক্লাসই দিচ্ছি, ক্লাসের নাম দিলাম হচ্ছে হেডিং, ঠিক আছে? তো হেডিং দেওয়ার পর আমি এখানে একটা h2 দিব। তো h2 দিয়ে বললাম হচ্ছে কি যে হোয়াট আই ডু দিছে, ঠিক না? হোয়াট থিংস আই এম ডুইং দিলেন, দেওয়ার পর এখানে পেস্ট করে দেন। আর এখানে একটা পি ছিল, তো আমি সেম টেক্সটটাই আমি এখানেও দিচ্ছি। ধরুন এখানে যে পিটা ছিল এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। ওকে, তা দেওয়ার পর আপনি হয়তো এখানে হয়তো এভাবে দিতে পারেন যে হেডিং পার্ট দিতে পারেন আর কি, হেডিং পার্ট অথবা হেডিং র্যাপার। আর এখানে বাকি ক্লাসগুলো বলে দিতে পারেন যে ক্লাস হচ্ছে কি হেডিং হেডিং এইচ, হ্যাঁ? আর একটা দিতে পারেন হেডিং পি, হেডিং পি, ঠিক আছে? অথবা জিনিসটা এরকম হতে পারে যে আপনার টাইটেল, আর এটা দিতে পারেন হচ্ছে কি ডেসক্রিপশান, ঠিক আছে? মানে হেডিং একটা টাইটেল আছে আর একটা ডিসক্রিপশান আছে। অবশ্যই মিনিংফুল নাম দিবেন যাতে পড়ে বোঝা যায় আর কি, ঠিক আছে? তো আমি কী করবো, হেডিং র্যাপারটাকে এখানে বলে দিতে পারি ডট হেডিং র্যাপার। তো এখানে যেহেতু সবগুলো টেক্সট সেন্টার আছে, টেক্সট লাইন সেন্টার বলে দিচ্ছি, ডান। দেন হচ্ছে বাকি আরও দুটো ক্লাস ছিল, এটাকেও আমি সিলেক্ট করে নিচ্ছি, দেখেন নিলাম। আর একটা হচ্ছে হেডিং ডিসক্রিপশান দিলাম, ঠিক আছে? তো হেডিং টাইটেলে কী থাকবে বলেন তো? হেডিং টাইটেলে থাকবে হচ্ছে আমার এই একটা ফন্ট ফ্যামিলি থাকবে আর কি, ফন্ট ফ্যামিলি। তো ফন্ট ফ্যামিলি কী হবে, ভার্ট দিয়ে মনসেরাত, ঠিক আছে? আর ফন্ট এখানে কী হয়ে যাবে, ফন্ট ফ্যামিলি ভার্ট দিয়ে ওপেন সান্স, হ্যাঁ? তো এখানে ফন্ট সাইজটা একটু বলে দেন। ফন্ট সাইজ ধরুন এখানে 14 পিক্সেল ব্যবহার করেন, আর এখানে এসে ফন্ট সাইজ দিয়ে দেন হচ্ছে 22 পিক্সেল, ঠিক আছে? দেখেন যদি রিলোড দেন এতটুকু ডিজাইন হয়ে যাবে আপনার, দেখছেন এখন সেন্টারে চলে আসছে। আর এখানে দেখেন মোটামুটি ওকে, ডান, ঠিক আছে? ফন্ট সাইজটা একটু বড় দিতে হবে, আপনি এখানে 32 পিক্সেল দিতে পারেন, ঠিক আছে? ডান, রিলোড, দেখেন এরকম হয়ে গেল। আর এখানে দেখেন H1-এর উপরে নিচে একটা মার্জিন আছে, ঠিক আছে? তো মার্জিনটা হচ্ছে আপনি মার্জিন বটমটা একটু কমায় দেন, মার্জিন বটম 0 দিলেই হবে, কারণ পিতে একটা মার্জিন আছে, ঠিক আছে? পি এর উপরে নিচে একটা মার্জিন আছে, H1-এর উপরে নিচে একটা মার্জিন আছে, তার কারণে এখানে একটা ফাঁকা থাকে সবসময়, ঠিক আছে? তো যে কোনো একটা মার্জিন টপ অথবা মার্জিন বটম 0 করে দিলে এই পার্টের কাজ ডান। এরপর দেখেন আমরা যদি এই পার্টের ডিজাইনটা একটু করে ফেলি আর কি, হ্যাঁ? তো যেহেতু এটাকে কী করতে হবে, দেখেন আমরা ড্র যদি দেখি এই পুরোটা কী আছে, আর একটা ডিভের মধ্যে আছে, ঠিক না? এরকম একটা ডিভের মধ্যে এসে আমার কন্টেন্টগুলো আছে। তো আমি কী করবো, এখানে একটা ডিভ নিব, ফার্স্টে ডিভ নিলাম। তো ডিভের একটা ক্লাস বলে দিচ্ছি, ক্লাস দিলাম হচ্ছে সার্ভিস লিস্ট, সার্ভিস লিস্ট। দেন এখানে আমি বলে দিলাম হচ্ছে সিঙ্গেল সার্ভিস, হ্যাঁ? সিঙ্গেল সার্ভিস। তো দিলে এরকম চলে আসবে। তো আইটি এখানে কী কী আছে, প্রথমে আমার একটা আই আছে, ঠিক না? তো আইতে ধরুন আপনি ওই যে একটা ক্লাস একটা কপি করেছিলেন সেটা আপনি এখানে বলে দিতে পারেন। তো আমার এটা ছিল হচ্ছে কোথায়, এই যে এটা, ঠিক আছে? আমি দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা হেডিং আছে আর একটা প্যারাগ্রাফ আছে, ঠিক না? তো আমি এখানে এই কাজটি করছি। তো এখানে দিব আমি H3, ঠিক আছে? H3 কেন দিব দেখেন, কারণ এই H3গুলো হচ্ছে এই H2 এর আন্ডারে, ঠিক না? মানে এটার পরবর্তী চিলড্রেনগুলো হচ্ছে এইগুলা, হয়তো ডিরেক্ট চিলড্রেন না, কিন্তু আমি যদি সেকশন হিসাব করি তাহলে এটা হচ্ছে এই সেকশনের হেডিং, আর এগুলো হচ্ছে ওই সেকশনের বিভিন্ন সাব এলিমেন্ট, হ্যাঁ? তো এখানে আমি দিলাম হচ্ছে কি, আমি দিলাম গ্রাফিক্স ডিজাইন, হ্যাঁ? যেহেতু আমরা ওয়েব ডিজাইন করি, আমরা ওয়েব ডিজাইনই দিই, ওয়েব ডিজাইন, হ্যাঁ? তো ওয়েব ডিজাইন দেওয়ার পর একটা প্যারাগ্রাফ দিতে হবে। তো প্যারাগ্রাফ ধরুন আমি এখান থেকে লরেম 15 বলে দিই। তো লরেম 15 দিলে যেটা হবে, সে আপনাকে 15টা ওয়ার্ডের একটি টেক্সট আপনাকে প্রোভাইড করবে আর কি। তো আমরা রিলোড দিচ্ছি, দেখেন এটা চলে আসছে, দেখছেন? তো এইরকম এলিমেন্ট আমাদের আরও 3টা হবে বা 4টা হবে সম্ভবত, 4টাই দিচ্ছি, 2, 3, 4, ঠিক আছে? তো এখানে একটা কাজ করি, আমি কপি করার আগে আমি সবগুলোতে একটা করে হেডিং দিয়ে দিই, হ্যাঁ? আচ্ছা, ক্লাস দিয়ে দিই, যেমন ধরেন হচ্ছে সার্ভিস হেডিং,
আর এখানে বলে দিচ্ছি ক্লাস হচ্ছে কি সার্ভিস পিজি, হ্যাঁ, সার্ভিস প্যারাগ্রাফ। এখন আপনি কপি করেন 2 3 4। আচ্ছা, তো যে কোনো একটা ধরে কাজ করলেই হবে, বাকিগুলো অটোমেটিক পাবে, সমস্যা নাই। তো আমাকে কী করতে হবে, প্রথমে সার্ভিস লিস্ট নিতে হবে, ঠিক না? তো সার্ভিস লিস্ট তো নেওয়ার পর আমি এখানে একটা বর্ডার দিচ্ছি, দেখেন বর্ডার 1 পিক্সেল সলিড রেড, হ্যাঁ। দেন হচ্ছে একটা সিঙ্গেল সার্ভিস, তো সিঙ্গেল সার্ভিসেও সেম একটা বর্ডার দিতে হবে। তো আমি এটাই কপি করে এখানে বলে দিচ্ছি, ঠিক আছে, দিলাম। তো দেওয়ার পর দেখেন আমি যদি রিলোড দিই, এটা খেয়াল করে দেখবেন সবগুলো সার্ভিস আমার নিচে নিচে আছে, তো আমাকে এগুলো পাশাপাশি নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো পাশাপাশি আনার জন্য কাজ কি, যেটা আমার প্যারেন্ট, হ্যাঁ, দেখেন সার্ভিস লিস্ট কিন্তু আমার প্যারেন্ট, তাহলে আমি লিস্টে বলে দিব হচ্ছে ডিজি, হ্যাঁ, বা হচ্ছে ডিসপ্লে গ্রিড। তো গ্রিড দেওয়ার পর আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম। তো আসলে আমি কয় কলামে রাখতে চাই, আমি রাখতে চাই হচ্ছে 4 কলামে, ঠিক না? তাহলে আমি লিখবো এরকম 1FR 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 1FR। তো এটাকে আরেকটু শর্টে লেখা যায়, সেটাকে বলা হচ্ছে রিপিট ফাংশন বলে একটা, হ্যাঁ। তো কয়বার রিপিট করতে চান, 4 বার। কাকে রিপিট করতে চান, 1FRকে, মানে ওই 1FR 4 বার লেখা আর এই এক জায়গাতে একবার লেখাই সমান। এখন রিলোড দেন, দেখছেন সবগুলো পাশাপাশি চলে আসছে। তো এদের মাঝখানে কি ছিল, একটা আমার গ্যাপ ছিল, ঠিক না? তো আমি একটা গ্যাপ দিয়ে দিচ্ছি 30 পিক্সেল। ওকে, রিলোড, দেখেন গ্যাপও চলে আসছে। এরপর দেখেন সব কিছু আমার সেন্টারে ছিল, দেখছেন সেন্টারে ছিল একদম। তো আমি সেন্টারে নিয়ে আসি। তো আমি যদি এখানে টেক্সট লাইন সেন্টার ইউজ করি, টেক্সট লাইন সেন্টার, তখন দেখবো সব কিছু সেন্টারে চলে আসবে, দেখেন সেন্টারে চলে আসছে। এরপর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এটা যদি একটা বর্ডার হয় চারপাশে, মানে চারপাশে তো আমার বর্ডার, দেখেন আমার কন্টেন্টগুলো একটু দূরে দূরে আছে, দেখছেন, মানে এখান থেকে একটা দূরত্বে আছে, দুই পাশ থেকে একটা দূরত্বে আছে, ঠিক না? তো এখানে আপনি একটা দূরত্ব তৈরি করতে পারেন, দেখেন উপরে একটু দূরত্ব বেশি, মানে এই বর্ডার থেকে কন্টেন্টের দুই পাশে ধরুন 15 পিক্সেল 30, আর উপরে আমরা 50 দিই, হ্যাঁ। তো এই জিনিসটা হবে হচ্ছে আমাদের এই যে সিঙ্গেল আইটেমের মধ্যে, হ্যাঁ, যেহেতু এই আইটেমের মধ্যে আমার পুরো কন্টেন্টটা রয়েছে, ঠিক না? তো সিঙ্গেল সার্ভিসে আমি বলে দিচ্ছি, প্যাডিং বলে দিচ্ছি, হ্যাঁ, প্যাডিং হচ্ছে ধরুন প্যাডিং টপ, হ্যাঁ। তো এটাকে আপনি চাইলে শর্ট হ্যান্ডেও লিখতে পারেন, এখানে আপনার 4টা জিনিস বলে দিতে হয়। তো প্রথমটা হচ্ছে টপ, মানে ক্লকওয়াইজ, টপ রাইট বটম লেফট, ঠিক আছে, এভাবে। তো আমি যদি এভাবে বলি, ধরুন প্রথমে বললাম হচ্ছে কত আমার 50 পিক্সেল, হ্যাঁ। দেন হচ্ছে আমার রাইট পাশে আর কি, মানে আমার ইমেজটা যদি একটু উল্টা, মানে আমার ক্যামেরাতে এখানে মিরর দেখাচ্ছে আর কি। তো পরবর্তীটা হবে কি আমার 15 পিক্সেল, আর বটমে হবে 30 পিক্সেল, দেন হবে হচ্ছে আবার 15 পিক্সেল, হ্যাঁ। তাহলে এটা দেখলেই বুঝতে পারছেন যে আসলে কীভাবে জিনিসটা হচ্ছে, হ্যাঁ। টপ রাইট বটম লেফট, রিলোড, দেখেন রিলোড দেন, দেখছেন একটা কাজ কিন্তু আপনি পেয়ে গেছেন, হ্যাঁ, বা মোটামুটি নিয়ে আসছেন। তো নিচে হয়তো একটু কম রাখা যেতে পারে, আর নিচে হয়তো আমরা 20 দিতে পারি আর কি, ঠিক আছে, 20 অথবা 25, মানে এরকম একটা লেভেলে নিয়ে আসলে হবে। এরপর দেখেন এখানে যে আইকনগুলোর সাইজগুলো অনেক বড় ছিল, ঠিক আছে, অনেক বড় বড় ছিল, আন্ডা ছিল। তো আমি যেটা করবো, এই যে এফ এ রেগুলার, সবগুলোতে কিন্তু এফ এ রেগুলার একটা ক্লাস দেওয়া আছে, দেখছেন, মানে একটা কমন ক্লাস আর কি। তো আমি যেটা করব, এখানে আলাদা একটা ক্লাসও নিতে পারেন, হ্যাঁ, অথবা হচ্ছে আপনি, আমরা প্রথম দিকে দেখেছিলাম যে আমরা সরাসরি ট্যাগ ধরে এই কাজটা করতে পারি, ঠিক না? তো আমি এভাবে জিনিসটা নিতে পারি, মানে এক্সট্রা ক্লাস আর আমি ব্যবহার করতে চাচ্ছি না এখানে। তো দিয়ে আমি বলে দিলাম হচ্ছে কি ফন্ট সাইজ 35 পিক্সেল, দিয়ে টেস্ট করে দেখি যে আসলে কতটুকু বড় হয় এটা। দেখেন মোটামুটি চলবে যতটুকু হয়েছে। তো হওয়ার পর দেখেন একটা কালার ছিল, ঠিক না? কালারটা হচ্ছে অনেকটা ব্লু কালার, বা হচ্ছে নেভি ব্লু কালার। তো এখানে একটা কালার দিতে পারেন, কালার ব্লু দিয়ে শুরু করেন, বা হচ্ছে ব্ল্যাক দেন, ব্ল্যাক দিয়ে হচ্ছে ওই কালার যেটা ওইরকম একটা কাছাকাছি কালার দিয়ে দেন। ধরুন এরকম একটা কালার আমরা দিলাম, ঠিক আছে, রেডি। দেখেন এরকম একটা কালার চলে আসছে, ঠিক আছে। তো আসার পর দেখেন এখানে একটা খেয়াল করে দেখেন আমার যখন আমরা এই পার্ট, এখানে আবার যে টেক্সট রিলেটেড কিছু কাজ আছে, হ্যাঁ, টেক্সটগুলোর ফন্ট ফ্যামিলি একটু ভিন্ন, তাহলে এটা একটু করে ফেলতে হবে। দেন আমি প্যারাগ্রাফটাও দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখানে ফন্ট ফ্যামিলিটা প্রথম কাজ, ফন্ট ফ্যামিলি হবে কি ভার দিয়ে মনসেরাত, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে কি ভার দিয়ে ওপেন সন্স দিয়ে দিলাম, হ্যাঁ। তো দেওয়ার পর দেখেন আমি যদি এখানে বলে দিই ফন্ট সাইজ, তো ফন্ট সাইজ ধরুন এখানে 22 পিক্সেল দিচ্ছি, আর এখানে ফন্ট সাইজ 16 পিক্সেল দিচ্ছে বা 14 পিক্সেল দিচ্ছে, ঠিক আছে, রিলোড দেন। ওকে, এরকম একটা আসলো। দেখেন মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আর কি। যদি ওয়েব ডিজাইন এগুলোর টেক্সট ট্রান্সফর্ম ছিল ক্যাপিটালাইজ, তো এখানে করে দিয়ে দিতে পারেন এই টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, ঠিক আছে, তাহলে ক্যাপিটালাইজ হয়ে যাবে আর কি,
ঠিক আছে, এরপর আরেকটু পার্থক্য আছে, সেটা হচ্ছে দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার আর এই কার্ডগুলোর কালার ছিল হোয়াইট কালার, দেখছেন, এবং চারপাশে একটা রাউন্ড শেপ ছিল, হালকা রাউন্ড। তাহলে আমরা কি করব, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আছে, এই যে সিঙ্গেল সার্ভিস যেটা, সেখানে আমি ইউজ করবো ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। হ্যাঁ, আর একটা হচ্ছে বর্ডার রেডিয়াস বলে দিচ্ছি, বর্ডার রেডিয়াস হচ্ছে আমি 5 পিক্সেল দিচ্ছি। ঠিক আছে, দিলাম। আর তো দেখি, আশা করি কালারটা এখানে দেখা যাওয়ার কথা না, বা হচ্ছে হবে না, কারণ তার ব্যাকগ্রাউন্ডটাও সেম কালার। তাহলে এই যে সেকশনটা আছে, এই যে দেখেন আমরা একটা সেকশন তৈরি করেছিলাম, ঠিক না, সার্ভিস নামে। তো আমি এটাকে এখানে লিখে দিচ্ছি ডট সার্ভিস। তো ডট সার্ভিসের মধ্যে কী হবে, ডট সার্ভিসের মধ্যে জিনিসটা এমন হবে যে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে F5 হ্যাঁ। তো এটা একটা কালার যেটা দিলে হচ্ছে অটোমেটিক্যালি দেখেন একটু, এটা ফুল হোয়াইট না আর কি, হোয়াইটের চেয়ে একটু কম। ব্যাকগ্রাউন্ড কালার, আচ্ছা মেবি আর একটু কমাইতে হবে, ধরুন আমরা এরকম একটা কালার দিচ্ছি, হ্যাঁ, তার এই জিনিসটা বোঝা যাবে আর কি। দেখেন, ও আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা ভুল জায়গাতে দিয়েছি, এই যে আইতে পড়ে গেছে, এটা হবে হচ্ছে আমার যে সিঙ্গেল সার্ভিসের মধ্যে। রিলোড দেন, এই যে দেখেন হইলো। ঠিক আছে, তাহলে সার্ভিসের যে কালারটা, এটা হচ্ছে আমরা হয়তো F5টাই রাখতে পারি আর কি। হ্যাঁ, F5 হেক্সা কোড দিব একটা, রিলোড দেন, দেখেন এখন এইরকম আসছে। দেন হচ্ছে এখানে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন, যে বর্ডার রেডিয়াসটা ভুল জায়গায় দিয়ে দিচ্ছি আমরা, আমরা এখানে দিয়ে দিচ্ছি, ডান। তাহলে রিলোড, দেখেন এরকম একটা ইয়েতে চলে আসলে। সেম হচ্ছে আরেকটি কাজ বাকি, হোভার কাজ, ঠিক না, যে হোভার করলে কি হয়, আমার আইটেমগুলোর কালার চেঞ্জ হয়, ঠিক না, যে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ফুল ব্ল্যাক না আসলে, আর উপরের কালারগুলো হচ্ছে আমার হোয়াইট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম। তাহলে আমি কি করতে পারি এখানে, আমি কাকে হোভার করব, আমি হোভার করব হচ্ছে সিঙ্গেল সার্ভিসকে, মানে এই সার্ভিসকে হোভার করলে তার ভিতরের আইটেমগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, হোভার করলে কে চেঞ্জ হবে, তার মধ্যে আই চেঞ্জ হবে, হ্যাঁ, তারপরে কে চেঞ্জ হবে, H3 চেঞ্জ হবে, তারপর কে চেঞ্জ হবে, তার মধ্যে যে পি আছে সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। তো চেঞ্জ হয়ে কী হবে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কালার হয়ে যাবে হোয়াইট কালার, ঠিক আছে। তো হোয়াইট অথবা একটু অফ হোয়াইট দিতে পারেন, ফুল হোয়াইট না দিয়ে। আর এটাকে হোভার করলে, মানে হচ্ছে সিঙ্গেল সার্ভিসটাকে যদি আমি হোভার করি, তখন কি হবে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা মানে ফুল ব্ল্যাক না, ব্ল্যাকের চেয়ে একটু হালকা ব্ল্যাক হবে আর কি। তো আমরা এখান থেকে একটু উপরের দিকে কমাই এরকম করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন যদি আমরা রিলোড দিই, এখানে না, আমরা এখানে যদি রিলোড দিই, দেখেন, দেখছেন। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এই যে H2, যেটা H2 না, এটা মূলত H3 ছিল, এই কারণে কালার চেঞ্জ হয়নি আর কি, দেখছেন। আচ্ছা, আরেকটা হচ্ছে কালারটা অনেক ফাস্ট চেঞ্জ হচ্ছে, ঠিক না। তো ফাস্ট চেঞ্জ হলে আমরা যেটা করব, এই যে সিঙ্গেল সার্ভিস যেটা, এখানে একটা ট্রানজিশন ডিউরেশন ইউজ করবো, হ্যাঁ, 0.3s, ডান, রিলোড, দেখেন স্লোলি আসতেছে, স্লোলি চলে যাচ্ছে, ঠিক আছে। তো বাকিটা হচ্ছে আপনি কন্টেন্ট চেঞ্জ করে দিলে আপনার কাজ শেষ। তো এখন আসেন, এখানে কিছু বর্ডার ইউজ করেছিলেন আপনি, বর্ডারগুলো একটু তুলে দেন, এখানে তুলে দেন। আর সর্বশেষ যেটা করতে হবে, যে সার্ভিস যে পার্টটা আছে সেখানে একটা প্যাডিং ইউজ করতে হবে। তো প্যাডিং ধরুন আমি উপরে নিচে দিচ্ছি এরকম 100 পিক্সেল দিচ্ছি, আর দুই পাশে 0 পিক্সেল দিচ্ছি, কাজ শেষ। ওকে, দেখেন রেডি। তো ঠিক আছে, একটু প্র্যাকটিস করতে থাকেন, আশা করি খুব সহজে কাজগুলো আপনারা করতে পারবেন আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।